ওম শান্তি। সাকার বাংলা মুরলী 16ই অক্টোবর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, একান্তে বসে এমন অভ্যাস করো যাতে অনুভব হয় আমি আত্মা শরীর থেকে পৃথক। তাকেই জীবিত থেকে মৃত বলা হয়, অর্থাৎ জীবন মৃত। তো আজকে বাবা এই মহাবাক্যের মর্মার্থ আমাদেরকে অনুভব করতে বাবা এই শিক্ষা প্রদান করছেন যে এই সময় আমরা ব্রাহ্মণ আত্মা হয়েছি। শরীরটা আমাদের পুরানো, কিন্তু সংস্কার আমাদের আদি সংস্কার, অনাদি সংস্কার। এই সময় পিতা পরমাত্মার এই শিক্ষার দ্বারাই আমরা গড়ে তুলছি। তাই আমাদের শরীর পুরাতন হলেও নতুন জীবন আমরা পেয়েছি। এটাকে বলা হয় জীবন মৃত। আর তার জন্য আমাদের একান্তের অভ্যাস, একের অন্তে নিজেকে নিয়ে যাওয়া, অর্থাৎ হারিয়ে যাওয়া। তো এই সারমর্ম থেকে আমরা বিচার সাগর মন্থন করলে আরও অনেক অনেক শক্তি আমরা পেতে পারি। একান্ততার অভ্যাস চাই, জীবন মৃত এই সময়ের যে ঈশ্বরের গিফট তাকে অনুভব করা চাই, আর আমি আত্মা এই শরীর থেকে আলাদা। এই তিনটি বিষয় আমাদেরকে অনেক উপরে নিয়ে যাবে। আজকের প্রশ্ন, একান্ত শব্দটির অর্থ কি? একান্তে বসে তোমাদের কি অনুভব করা উচিত? উত্তর, একান্ত কথার অর্থ হলো একজনের স্মরণে শরীরের অন্তিম যাত্রা হোক। একজন হলেন তিনি পিতা পরমাত্মা, যার পরিচয় এখন আমরা পেয়েছি। অর্থাৎ একান্তে বসে এমন অনুভব করতে হবে কি আমি আত্মা। এই শরীরটাকে তো ছেড়ে বাবার কাছে যাব। কাউকে যাতে স্মরণ না থাকে, বসে বসে অশরীরী হওয়ার অভ্যাস করো, যাতে অনুভব হয় আমি যেন জীবিত থেকেও মৃত, আমি মারা গেছি। শুধুই আমি একটি আত্মা, শরীর নেই, কর্ম ইন্দ্রিয় নেই, আমি শুধু এক আত্মা, শিব বাবার সন্তান। এই অভ্যাসটা করলে আমাদের দেহ অভিমান দূর হতে থাকবে। তো আজকের এই প্রশ্ন উত্তরেও অনেক যথার্থতা আছে। কারণ তপস্যা করার জন্য মানুষ ঘর ছেড়ে জঙ্গলে যায়, কিন্তু সেই তপস্যা ঈশ্বর পরমাত্মার নির্দেশিত তপস্যা কি হতে পারে? না, হতে পারে না। দেহি অভিমানী হতে পারে না। আর এই সময় পিতা পরমাত্মা বলছেন যে আমাদের এক পিতার স্মরণেই যাতে আমরা এই শরীরকে ছাড়তে পারি কর্মাতীত হয়ে। আর এই শরীর ছাড়ার সময় যাতে অন্য কেউ স্মরণে না আসে। এই অশরীরী হওয়ার অভ্যাস করলে আমাদের অনেক উন্নতি হবে, আমাদের পরিস্থিতি হবে। আমি আত্মা শরীর থেকে নিজেকে আলাদা করতে পারবো, আর আমাদের উন্নতি হতে থাকবে। তো আজকে আমরা কি পেলাম? একান্তর অনুভব এবং আমাদের জীবন মৃত অবস্থা এই ব্রাহ্মণ জীবনে পেয়েছি। আর অনুভব যে একান্তে বসলে আমাদের কি অনুভব হয়, তো তাও বাবা যথার্থ শিক্ষা দিতে এসেছেন। ওম শান্তি। বাবা প্রথমেই মিষ্টি মিষ্টি বাচ্চাদের এটাই বুঝিয়ে থাকেন, নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করতে হবে। আর কোনো কিছুতেই যাতে বুদ্ধি না যায়। দুনিয়াতে তো অনেক কিছু আছে, চোখ যা দেখে সেখানে আটকে যায়, কিন্তু যোগীর জীবনে এটা হলে চলবে না। এই কথাটা তোমরা বাচ্চারা জানো যে তোমরা আত্মা। তো আমরা আত্মা, আমি আত্মা, আমার বুদ্ধি যেন অন্য কোথাও না যায়। এই কথাটা তোমরা বাচ্চারা ভালোভাবে জানো যে তোমরা আত্মা। আমরা আত্মা এই শরীর দ্বারা এখন পার্ট প্লে করছি। আত্মা অবিনাশী, শরীর বিনাশী। আত্মা অজর, অমর, অবিনাশী। তোমরা বাচ্চাদের
আত্ম অভিমানী হয়ে বাবাকে স্মরণ করতে হবে। এটা আমাদের প্রথম দিন থেকে অন্তিম দিন পর্যন্ত এই অভ্যাস, এই প্র্যাকটিস আমাদের করতে হবে। তোমরা আত্মারা চাইলে তো এই অর্গানস দ্বারা কাজ করতে পারো আর নাও করতে পারো। তো এতটাই আত্ম অভিমানী তোমাদের হতে হবে, আমাদের হতে হবে। নিজেকে শরীর থেকে পৃথক অনুভব করতে হবে। সে একটা ডিভাইন অনুভূতি, ডিভাইন এক্সপিরিয়েন্স। তো বাবা বলেন নিজেকে আত্মা ভাবো, এই শরীরটাকে ভুলে যাও। বারবার বাবা আমাদেরকে এই প্রথম শিক্ষা, যা শেষ দিনের শিক্ষা, তা আরও শক্তিশালী করার জন্য বারবার আমাদেরকে ইশারা দিচ্ছেন। আমরা আত্মারা স্বাধীন, আমাদের এক বাবা ছাড়া কাউকে যাতে স্মরণে না আসে। তো জীবিত থেকে তো মৃত হওয়ার অভ্যাসও করতে হবে, জীবন মৃত অবস্থা। আমাদের আত্মাকে যুগের মধ্যে থাকতে হবে, তো বাবাকে নিয়ে এমন অনুভব করতে হবে যে তো এই ঘর ও দেহের দুনিয়া থেকে আমরা মৃত। কারণ আমাদের মৃত্যু সম্বন্ধী ঘর, আসবাবপত্র আমাদের মনকে অনেক টানে। বলা হয় না যে তুমি মারা যাও তো তাহলে পৃথিবীও মারা যাবে। আসলে চোখ বুঝলেই তো কিছুই নেই দুনিয়াতে। তো সেই অনুভব এখন আমাদের যোগী করতে হবে। এখন তোমাদের তো জীবিত হয়েও মৃত হওয়ার অভ্যাস করতে হবে। আমরা আত্মা শিব বাবার বাচ্চা, তোমাদের দেহ চেতনা তো হারাতে হবে, দেহ বোধকে, দেহভানকে একেবারে জিরোতে নামিয়ে আনতে হবে। তো এখন তোমরা বাচ্চাদের বাবাকে স্মরণ করতে করতে বাবার কাছে যেতে হবে। এটাই হলো তোমাদের আধ্যাত্মিক মার্গের যাত্রা, তীর্থযাত্রা। এমন অভ্যাস করতে করতে তোমাদের অভ্যাস হয়ে যাবে, একদিন তোমরা পারদর্শী হয়ে যাবে। এখন তোমাদের ঘরে যেতে হবে, তাই পুরানো দুনিয়া যাতে স্মরণে না আসে। একান্তে বসে নিজেকে আত্মা ভাবার কী করতে হবে? অভ্যাস করতে হবে। ভক্তি মার্গেও আলাদা রুমে বসে কি করে? মালা জপ করে, পূজা করে, ভক্তি করে। তোমরাও একান্তে বসে এই অভ্যাস করো। যা বাবা তোমাদের এই জ্ঞান মার্গের অনেক উন্নত শিক্ষা দিয়েছেন, তাহলে দেখবে তোমাদের কিছুদিনের মধ্যে অভ্যাস হয়ে গেছে। তোমাদের তো মুখ দিয়ে কিছু বলতে হবে না, কারণ ভক্তরা তো মুখে অনেক কিছু বলে। তোমাদের মন এখন পরমাত্মার দিকে ধাবিত হবে। এটাই হলো বুদ্ধিমানের কাজ। শিব বাবা তো আমাদের শেখায়। ওরা তো পুরুষার্থ করবে না, কারণ ভক্তিতে তারা কি করবে? তারা শরীরকে নিয়ে যাবে তীর্থযাত্রায়, শরীরকে নিয়ে স্নান করাবে, আর এই হাত দিয়ে পূজা করবে, পাঠ করবে, কত কিছু। তো ওরা তো, এটা তো পুরুষার্থ নয়। শিব বাবাই আমাদের বাচ্চাদের পুরুষার্থ করান, কারণ তিনি বলছেন, তিনি ড্রামাতে এখন বাধা, আমাদেরকে এখন স্বর্গের লায়ক করে তোলার জন্য তিনি এখন ড্রামার কাছে বাধা। যতটা সম্ভব এই বিষয়ে বসে কি করতে হবে? বিচার সাগর মন্থন করো। এরপর আমাদের যেতে হবে নিজের ঘরে। এই শরীরকে তো এখানে ছেড়ে দিতে হবে। 5 তত্ত্বের এই মাটি দিয়ে তৈরি শরীর 5 তত্ত্বে মিলিয়ে যাবে। বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে এবং আয়ুও বৃদ্ধি পাবে। শতযুগে 150 বৎসর আয়ু থাকবে। অন্তর্মনে এই চিন্তা থাকা উচিত, কারণ আমরা উন্নতি করছি, মুখে কিছু বলার প্রয়োজন নেই। ভক্তি মার্গেও ব্রহ্মতত্ত্বকে বা কেউ শিবকে স্মরণ করে, কিন্তু তারা যথার্থ স্মরণকে জানেই না। তো বাবার পরিচয় নেই, তাহলে স্মরণ কীভাবেই বা করবে? তোমরা এখন বাবার পরিচয় পেয়েছ। বাবা তিনি যেমন এবং বাবা যা, বাবার কর্তব্য যা, সেই অনুসারে বাবার সম্পূর্ণ পরিচয় পেয়েছ। তো বাবার সাথে সম্বন্ধ এখন আমরা তো জুড়তে পারি। তিনি মাতা, পিতা, বন্ধু, সখা। সকালে অর্থাৎ ভোরে উঠে নির্জনে নিজের সাথে কথা বলতে থাকো, বিচার সাগর মন্থন করো আর বাবাকে স্মরণ করতে থাকো। বাবা, আমি আসছি তোমার আসল কোলে, এটাই আমার আশ্রয়স্থল। যেমন বটবৃক্ষের নিচে পথিক কী করে? কিছুক্ষণ বসে জিরিয়ে নেয়, বিশ্রাম করে। আর
আর বাবার কাছে হলো প্রকৃত আমাদের বিশ্রামস্থল। এটাই হলো আত্মিক পিতার প্রকৃত আশ্রয়স্থল। তাহলে এমনভাবে নিজের সাথে কথা বলতে হবে, বাবা এসেছেন, বাবা প্রতিকল্পে এসে আমাদের রাজ্য শেখান। বাবা বলেন আমাকে স্মরণ করো ও চক্রকে স্মরণে রাখো। তোমাদের সদস্য চক্রধারী হতে হবে না? তো এই দুটো কাজ তো করতে হবে, বাবাকে স্মরণ করতে হবে আর চক্রকে ঘোরাতে হবে। সত্য, ত্রেতা, দ্রাপর, কলিতে আমার কী অবস্থা হয়েছে, আর এখন আমি কোথায় আছি, কোথায় শতপ্রধান আর কোথায় এখন তমপ্রধান। শূদ্র হয়ে গিয়েছিলাম, এখন বাবা ব্রাহ্মণ বানিয়েছে। তো বাবার মধ্যেই সমস্ত জ্ঞান নিহিত আছে। উনি তারপর তোমাদের তা প্রদান করেন। তিনি তোমাদের ত্রিকালদর্শী বানাচ্ছেন। তিন লোকের জ্ঞান, তিন লোকের তো সঙ্গে তোমাদের পরিচিতি করাচ্ছেন। তুমি তিন কাল অর্থাৎ আদি মধ্য অন্তকে জানো, তিন কালকে জানো, তিন লোককে জানো। এই জন্য বাবা আমাদেরকে ত্রিকালদর্শী, ত্রিনেত্রী। বাবা আমাদের কত সুন্দর সুন্দর টাইটেল দেন। তো বাবা হলেনই পরমাত্মা, ওনার তো কোনো দেহ নেই। এখন এই ব্রহ্মার শরীরে বসে তো আমাদেরকে সব বোঝাচ্ছেন, A to Z। তো এটা হলো অনন্ত আশ্চর্যের কথা। ভগবান আর কিনা আমি আত্মা সামনে বসে আছি। যদি তিনি ভাগীরথে বসেন তাহলে তো অবশ্যই দ্বিতীয় আত্মা, কারণ পরমপিতা পরমাত্মা এক আত্মা, আর যার শরীরে এসেছেন ব্রহ্মা বাবা, যিনি দাদা লেকরাজ ছিলেন, তিনি আর এক আত্মা। অনেক জন্মের পর এই হলো ওনার ব্রহ্মা বাবার অন্তিম জন্ম। তিনি দাদা লেকরাজ হয়ে গিয়েছিলেন এবং তিনি 12 জন গুরু করেছিলেন। তিনি আধ্যাত্মিক মার্গের পিপাসু ছিলেন। তো নম্বর 1 পবিত্র আত্মাই আবার নম্বর 1 অপবিত্র হয়ে যায়। কারণ নম্বর 1 পবিত্র, তিনি ছিলেন নারায়ণ, শ্রীকৃষ্ণ থেকে নারায়ণ, আর নম্বর 1 অপবিত্র দাদা লেকরাজ হয়ে গেছেন। ওনার গৃহস্থী সংসার ছিল, ওনার ব্যবসাপত্র ছিল। তিনি তো নিজেকে ভগবান বা বিষ্ণু ইত্যাদি এরকম কিছু বলেন না, বরং লক্ষ্মী নারায়ণের চিত্রকে তিনি পকেটে রাখতেন, বারবার দেখতেন। দোকানেও তিনি যে উনি টাকা পয়সা রাখতেন, ক্যাশ বাক্স, তো ওর মধ্যেও তিনি কি করতেন, লক্ষ্মী নারায়ণের চিত্র বসিয়ে রাখতেন। এখানে তো একজন আত্ম পবিত্র না এই দুনিয়াতে, সারা দুনিয়া চক্কর লাগাও সবাই অপবিত্র। তাই বাবা বাচ্চাদের বোঝান, এইভাবে বিচার সাগর মন্থন করো, তাহলে তোমরা খুশিতে থাকতে পারবে। এতে একাকিত্ব থাকা অবশ্যই প্রয়োজন। একের স্মরণে যেন শরীরের অন্তিম যাত্রা প্রাপ্ত হয়। সন্ন্যাসীরাও ব্রহ্মতত্ত্বের স্মরণে থেকে শরীর ভানকে ত্যাগ করে। তাদেরও কিন্তু তপস্যা কম নয়। তাদের ধারণা কেবল ব্রহ্মতত্ত্বে লীন হয়ে যাওয়া। এখানে তাদের ব্যতিক্রম। ঈশ্বর পরমাত্মা যে শিক্ষা দিচ্ছেন আর তাদের যে অভ্যাস, তার থেকে অনেকটাই ব্যতিক্রম। তাদের লক্ষ্যই হচ্ছে আর আসবো না সংসারে। কিন্তু সেটা কি হয়, এই ভাবনা নিয়ে তারা তপস্যায় বসে দীর্ঘ সময় তপস্যায় বসে শরীর ছেড়ে দেয়। আর তাতে একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়, তো যেন নিস্তব্ধ হয়ে গেছে দুনিয়া। তো ভক্তিতে মানুষ অনেক ধাক্কাধাক্কির সম্মুখীন হয়। তো এই জ্ঞান মার্গে ধাক্কা খাওয়ার কোনো প্রশ্নই আসে না, কেবল স্মরণেই থাকতে হয়। তো অন্তিমে কারোর কথা যেন স্মরণে না আসে, গৃহস্থ ব্যবহারে তো থাকতেই হবে। এখানে কাকা, মামা, চাচা কত সম্বন্ধ থাকে। আর বাবা বলছে তুমি পুরুষার্থ করো, অন্তিমে যেন কারো কথা মনে না আসে। তো বাকি সময় বের করে নিতে হবে। ছাত্ররা পড়াশোনার প্রতি অনেক আগ্রহ থাকে, তাই না? এখানে হলো ঈশ্বরীয় পড়াশোনা। নিজেকে আত্মা না ভাবার কারণে শিক্ষক, বাবা এবং সদ্গুরুকে সবাই ভুলে যায়। শিক্ষক কি বলেছেন, বাবা আমাদেরকে কি দিতে চান, আর সদ্গুরুর প্রতিশ্রুতি কি, একান্তে বসে এই বিষয়ে বিচার সাগর মন্থন করো। দেখবে একেবারে যোগযুক্ত হয়ে গেছে। গৃহস্থী ঘরের ভাইব্রেশন বিশেষ ভালো থাকে না। সেখানে জ্ঞানী থাকবে, অজ্ঞানী থাকবে, ভক্ত আত্মা থাকবে। যদি আলাদা ব্যবস্থা থাকে তাহলে সেখানে বসে একান্তে তপস্যা করো। মাতারা তো দিনের বেলায় সময় পায়, বাচ্চারা যখন স্কুলে চলে যায় তখন তো তাদের ফ্রি সময়। তো যতটা সময় পাও ততটা সময় একান্তে বসার অভ্যাস করো। তোমাদের তো একটাই ঘর, অনেকে এমন আছে যাদের একটাই ঘরে
খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু। তো আর বাবা তো কত অসংখ্য, বাবার তো অসংখ্য দোকান আছে, প্রত্যেকটা সেন্টার, প্রত্যেকটা পাঠশালা বাবার এক একটা দোকান। তো আর সেগুলো ক্রমশ বাড়তেই থাকবে। মানুষ যখন তার ব্যবসা নিয়ে চিন্তায় থাকে তখন তার রাতের ঘুমও নষ্ট হয়ে যায়। তো এটাও তোমাদের ব্যবসা। বাবা কতই না বড় ব্যাপারী, কতই না বড় ব্যাপার করতে থাকে। তো বাবা তোমাদের পুরানো শরীরের বিনিময় নতুন দিয়ে থাকেন, সবাইকে সঠিক রাস্তা দেখায়। এই ব্যবসা অনেক বড়। ব্যবসায়ী কেবল ব্যবসার চিন্তাই করতে থাকে। বাবা নিজে প্র্যাকটিস করে তোমাদেরকেও করতে বলেন। যত বেশি বাবার স্মরণে থাকবে ততই নিদ্রাজিত হতে থাকবে। তো এই উপার্জনে আত্মা খুবই আনন্দ অনুভব করে। উপার্জনের জন্য মানুষ রাত্রিতেও কী করে, জেগে থাকে। কারণ খদ্দের আসবে, বেচা বিক্রি হবে, মুনাফা হবে, লাভ হবে। সিজনে পুরো রাত দোকান খোলা থাকে। ব্রহ্মা বাবার অনুভব, ব্রহ্মা বাবা সারা রাত দোকান খোলা রাখতেন। তোমাদের কামাই রাত্রিতেও ও সকালে খুব ভালো হতে পারে। সুদর্শন চক্রধারী ও ত্রিকালদর্শী হতে পারবে তোমরা, কারণ সময় বের করে রাত্রিবেলা এবং ভোরবেলা, অমৃতবেলা তোমরা এই সময় 21 জন্মের ধন একত্রিত করো। 21 জন্মের ধন একত্রিত করো। এখন পাবে না, শতযুগে গিয়ে প্রারব্ধ পাবে। মানুষ ধনবান হওয়ার জন্য পুরুষার্থ করে। তুমিও বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে ও বল প্রাপ্ত হবে, শক্তি প্রাপ্ত করবে। এখন তোমার এক বাবাকে স্মরণ করতে হবে, ত্রিকালদর্শী হতে হবে। এই সময় অবিনাশী ধন আধা কল্পের জন্য জমা করতে হবে। এটাই হলো বুদ্ধিমানের কাজ। কারণ খাওয়া পড়া তো সব কিছু তো চলছে, চলবে, কিন্তু আধাকল্পের জন্য জমা করা, সময় বের করে, এটাই বুদ্ধিমানের কাজ। বিচার সাগর মন্থন করে রত্ন বের করতে হবে। বাবার এক একটা শব্দ এক একটা অমূল্য খাজানা, লক্ষ লক্ষ টাকার। আর বিচার মন্থন করলেই তার থেকে দেখবে ঠিক মাখন বেরিয়ে আসছে। ঠিক বাবা যেমন করেন, ব্রহ্মা বাবা এত ব্যস্ততার মধ্যেও তিনি সময় বের করে তিনি বিচার সাগর মন্থন করেন, পুরুষার্থ করেন। বাচ্চারা বলে, বাবা মায়ার তুফান তো অনেক আসে। বাবা বলেন, যতটা সম্ভব নিজের কামাই করতে থাকো, এটাই অন্তিম সময়ে কাজে আসবে। অন্তিম সময় যদি ভালো না হয়, তাহলে সারা জীবন কি করলাম, কি খেলাম, কি পড়লাম, কি সুখ পেলাম, তার কোনো মূল্য নেই। অন্তিম সময়টারই সবচেয়ে মূল্য। একান্তে বসে বাবার স্মরণে থাকতে হবে। সময় থাকলে মন্দির ইত্যাদিতে গিয়েও অনেক সেবা করতে পারো, কারণ সেখানে তো বাবার সন্তানরাই তো আছে, তারা আসে ভক্তি করতে, মনোকামনা পূর্ণ হোক। তো সেই জন্য বেশ অবশ্যই লাগিয়ে যাবে সেখানে সেবা করার জন্য। আর চিত্র নিয়েও যাবে, সবাই বুঝতে পারবে যে তোমরা রুহানি মিলিটারি, তোমরা আধ্যাত্মিক এই সময় যোদ্ধা, আত্মিক যোদ্ধা। তোমরা এইভাবেই লেখো না যে আমরা স্বর্গের স্থাপনা করছি। আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, এখন আর তো তা নেই, যা আবার আমরা স্থাপন করছি। এই প্রকৃত সময় এই লক্ষ্মীনারায়ণের মতো হওয়াই আমাদের লক্ষ্য, এবং যারা এখন শুনছে তাদেরও লক্ষ্য হওয়া উচিত। সকলকে এমন অ্যাড্রেস করে বলো। তো কোনো সময় আসবে এই লক্ষ্মীনারায়ণের ছবি ব্যাটারির দ্বারা ট্রান্সলেটেড চিত্র বানিয়ে তোমরা নগর পরিক্রমা করবে। তখন সবাইকে বলবে, আমরা ওনারই রাজ্য স্থাপন করছি। এই চিত্রই হলো সব থেকে ফার্স্ট ক্লাস, সকলের আকর্ষণ হবে। এই চিত্র একদিন খুব বিখ্যাত হবে। লক্ষ্মীনারায়ণ কেবল এক জোড়া তো ছিলেন না, কত জোড়া ছিলেন? 8 জোড়া ছিলেন। ওনাদের রাজ্য ছিল, রাজত্ব ছিল। তো সেই রাজ্যই পুনরায় স্থাপন হচ্ছে। বাবা কত ক্লিন, ডিস্টিংক্ট, ক্লিয়ার করে বলছেন। এখন বাবা বলেন, শুধু মনমনাভাব হয়ে থাকো, এটাই হলো মূল, এটাই হলো মূল কথা। যতটা সময় মুহূর্তে মুহূর্তে বাবাকে স্মরণ করো। বাবা আমাকে দেখছেন, আমি বাবাকে দেখছি। বাবার স্মরণে থাকলেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। মানুষ বলে যে আমরা গীতার সপ্তাহ পালন করব। তো এইসব প্ল্যান কল্পপূর্বের ন্যায় আবারও করা হচ্ছে। কারণ ভক্তরা এক প্রকারের প্ল্যান করবে, তোমরা জ্ঞানী আত্মারা অন্য প্রকারের প্ল্যান করবে। তোমাদের
পরিক্রমাতে লক্ষ্মীনারায়ণের চিত্র থাকবে, তারাও পরিক্রমা করবে, তোমরাও পরিক্রমা করো, কারণ তারা তো তোমাদের কপি করছে। আর তোমরা এখন শ্রেষ্ঠ জিনিস নিয়ে বের হও, লক্ষ্মীনারায়ণের চিত্র থাকবে এই পরিক্রমাতে। তো মুখ্য যাতে এতে মুখ্য লক্ষ্মীনারায়ণের চিত্রই হলো মুখ্য, এতে সব কিছু এসে যায়। কীভাবে লক্ষ্মীনারায়ণ হয়েছেন, তো তার জন্য তিনি কি করেছেন, কে ওনাকে পড়াশোনা করিয়েছে, কে ওনাকে এই উপার্জন করিয়েছে, তো ওনারই চিত্র দেখে সবাই কি হবে, খুশি হবে। তোমরা বলবে শিব বাবাকে আর ওনার দেওয়া উত্তরাধিকার স্মরণ করো, সম্পত্তিকে স্মরণ করো, যা আমরা এখন পেতে চলেছি। এই সময় আমাদের গুণ জ্ঞান শক্তি আর সত্যযুগে হবে ধন সম্পদ সুখ। তো এটাই হলো গীতার মূল অক্ষর, মন মানা ভব। শিব বাবা হলেন ভগবান, উনি বলেন শুধু আমাকে স্মরণ করো, তাহলেই বিকর্ম বিনাশ হবে। 84 চক্রকে স্মরণ করলেই তুমি এমন হতে পারবে। তোমরা অনেককে ঈশ্বরীয় যজ্ঞের সাহিত্য লিটারেচার উপহার দিতে পারো, কারণ তারপরে তারা বাবার প্রতি আকৃষ্ট হবে। শিব বাবার ভাণ্ডারা সর্বদাই পূর্ণ থাকে, খরচের জন্য ভাববে না, কারণ বাবার ভাণ্ডারা ভরপুর, কাল কণ্টক দূর। ভবিষ্যতে তোমাদের দ্বারা অনেক সেবা হবে। এই অবজেক্ট তোমাদের কতই না স্পষ্ট হওয়া চাই। তোমরা এখন তোমাদের চরিত্রের মধ্যে, তোমাদের চেহারার মধ্যে এই রুহানিয়ত ফুটিয়ে তোলো। এক রাজ্য ও এক ধর্ম ছিল, তখন সবাই কি ছিল, ধনবান ছিল। মানুষ চায় এক রাজ্য ও এক ধর্ম হোক, কিন্তু তারা কি করে, তারা কনফারেন্স করে, তারা পায়রা ওড়ায় এবং সকলের সঙ্গে তারা করমর্দন করে। কিন্তু তাতে কি এক ধর্ম এক রাজ্য হয়? আসলে মানুষ যা চায় তার লক্ষণ এখন দেখা যাচ্ছে যেটা মানুষের কর্তব্য নয়, সেটা হলো ভগবানের কর্তব্য, তিনিই করাচ্ছেন। তোমাদের অনেক খুশি থাকবে যে মানুষ এখন ডিমান্ড করছে এক রাজ্য হোক, তো এক রাজত্ব হোক। তখন সবাই বুঝবে তারা তো সঠিকই বলে। তো আমরা আবার 100% সুখ শান্তি ও পবিত্রতার রাজ্য স্থাপন করছি। মানুষের কাছে এটাও স্পষ্ট হয়ে যাবে যে সত্যযুগে তো 1%ও পবিত্রতার কম থাকবে না, সুখের কম থাকবে না, শান্তির কম থাকবে না। স্মরণে থাকলেই যাকে বুঝাবে তার তীর লাগবে। শান্তিতে থেকে কেবল অল্প কথাই বলো, কারণ মানুষের কাছে এখন সময় নেই, বেশি কথা বলবে না। তো বাবা গান কবিতা ইত্যাদি পছন্দ করেন না, বাইরের লোকদের ঈর্ষা করবে না। বাবা প্রত্যেকটা লাইনে আমাদেরকে তো এখন সঠিকভাবে চালানোর শ্রীমত দিচ্ছেন, সঠিকভাবে চালানোর জন্য। তোমাদের ব্যাপারই হলো আলাদা, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তো স্লোগানও খুব সুন্দর হওয়া চাই, যাতে যা পরে মানুষ জেগে ওঠে, বাচ্চারা ধীরে ধীরে বেড়ে উঠবে। তো শিব বাবার খাজানাও ভরপুর পরিমাণে আছে। বাচ্চারা যজ্ঞতে যা দেয় তা তাদের নিজেদের কাজেই লাগে। বাবা তো পয়সা দিলেন না, তোমাদের জিনিস তোমাদের কাজেই আসে। ভারতবাসী জানে ঈশ্বর ও ওনার বাচ্চারা সবাই ধীরে ধীরে খুব শুধরাচ্ছে। মানুষের অনুভব হবে, বুঝতে পারবে 5000 বছরের মধ্যে তো এত বেশি শস্য হবে, খাদ্যশস্য হবে, যে তখন শস্যের কোনো অভাব হবে না। আর তোমরা এখন জানো যে পরিস্থিতি এমন হয়ে যাবে যে খাওয়ার জন্য কিছুই থাকবে না, পানীয় জল থাকবে না। এমন নয় যে শস্য খুব সস্তা হয়ে যাবে। তোমরা বাচ্চারা জানো যে 21 জন্মের জন্য আমরা রাজ্য ভাগ্য পাচ্ছি। কিন্তু এখন কিছু কষ্ট তো সহ্য করতেই হবে। বাবা যা কিছু বলছেন তোমরা যুগযুক্ত থাকো, তোমাদের সব কিছু প্রাপ্ত হবে, তোমরা দুঃখী হয়ে মরবে না। তো অতীন্দ্রিয় সুখের গায়ন তোমরা গোপীদের জন্যই। তো খুব আনন্দের কথা না? প্রচুর সংখ্যক বাচ্চাদের বৃদ্ধি হবে। যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের আত্মা হবে তারা অবশ্যই তোমাদের সঙ্গে সংযুক্ত হবে, সমস্যা কিছুই হবে না। তারা কোথায় থাকবে, কি খাবে, তো ভগবানের ভাণ্ডারা, তা কি কোনো প্রশ্ন? এখানে কোনো প্রশ্ন করার নেই।
অন্য ধর্মের আত্মারা তো ওপর থেকে এসে তাদের পার্ট প্লে করবে। ধর্মস্থাপকের পেছনে পেছনে তো তাদের তাদের আত্মারা আসতে থাকে। তো ওনারা সদ্গতির কোনো শিক্ষা দিতে পারবে না। এখানে বাবা ভবিষ্যতে দেবী দেবতা ধর্মের স্থাপন করাচ্ছেন। সঙ্গম যুগে তোমরা এখন দেবী দেবতা ধর্মের আত্মাদের একত্রিত করছো। সাপুরিয়া যেমন বিন বাজিয়ে তো সাপদেরকে ধরে ফেলে, এখন তোমরা এই বাবার জ্ঞান, বাবার শিক্ষা তোমরা এখন গ্রামে গ্রামে গিয়ে সকলকে বোঝাচ্ছ। তো প্রথমে ছোট চারাকে টবে লাগাও, তারপর কিছুদিন পর মাটিতে লাগাও, বৃদ্ধি হতেই থাকে। তো তোমরাও এখন এইরূপ চারা রোপণ করছো। এক একটা আত্মা তোমাদের কাছে চারা, তখন তাকে তো ছোট পরিসরে রাখো, তারপর তোমরা তাদের উন্নতির জন্য তোমরা সত্যযুগের রাজ্য ভাগ্য পাবে। তোমরা এখন নতুন দুনিয়া স্থাপন করছো। মানুষ মনে করে কলিযুগের এখন অনেক বছর বাকি আছে, কারণ শাস্ত্রে লক্ষ লক্ষ বছর লিখে দেওয়া হয়েছে। মানুষ ভাবে কলিযুগের এখনও 40,000 বছর বাকি আছে। তো কিন্তু ভগবান এখন কলিযুগের বিনাশ করে সত্যযুগের স্থাপনা করছেন। পরিত্রাণায় সাধুনাঞ্চ বিনাশনায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় অর্থে সম্ভবামি যুগে যুগে। তো এই সময় তিনি এসেছেন এবং কাজও করছেন, আর আমরা বাচ্চারা ভগবানের সহযোগী হচ্ছি। তো অনেকে এটাও ভাবে তো এটি সেই মহাভারতের যুদ্ধ, গীতার ভগবান অবশ্যই থাকবে তোমরা বলছো। তো এখানে তো শ্রীকৃষ্ণের কোনো পার্ট নেই। বাবা বোঝাচ্ছেন যে শ্রীকৃষ্ণের আত্মা ম্যাক্সিমাম 84 জন্ম নেয়, আর এক চেহারা মিলবে না অন্য চেহারার সাথে। শ্রীকৃষ্ণের পরবর্তী জন্ম তো অন্য নাম হবে, অন্য চেহারা যুক্ত হবে। তাহলে এখানে শ্রীকৃষ্ণ কীভাবে আসবেন? ভক্তরা যে প্রার্থনা করে, ভক্তরা যে এখন আশা করে বসে আছে, কেউ এই বিষয় নিয়ে ভাবেই না। তোমরা জানো শ্রীকৃষ্ণ স্বর্গের প্রিন্স ছিলেন, তিনি তাহলে দাপর যুগে কীভাবে আসবেন? এই লক্ষ্মীনারায়ণের চিত্র দেখলেই স্পষ্ট হয়ে যায় যে শিব বাবা আমাদের উত্তরাধিকারী বানাচ্ছেন। সত্যযুগের স্থাপনা এক বাবাই করেন। এই ড্রামা, কল্পবৃক্ষ ইত্যাদি এই ছবিগুলি কোনো কম নয় কোনো অংশে। প্রথমে তো অল্প সংখ্যক চিত্রই ছিল, তখনও বাবা বলেছিলেন এগুলোই নিয়ে বের হয়ে যাও, একদিন তোমাদের কাছে এই সকল চিত্রের ট্রান্সলাইট রূপে থাকবে, অনেক মূল্যবান চিত্র তোমাদের কাছে উপলব্ধ হবে। আর তোমরা কি করবে? এই ছবিগুলোর দ্বারা বিহঙ্গ মার্গের সেবা করবে। আজকে এখানে আছো তো কালকে অন্য জায়গায়। তোমাদের কাছে এত বাচ্চা আসবে যে তোমাদের সময় থাকবে না তাদেরকে বোঝানোর, তাদের সঙ্গে বসা। প্রচুর পরিমাণে বাচ্চা আসবে, তোমরা খুব খুশি হবে। তোমাদের শক্তি দিন দিন বৃদ্ধি পাবে। এই শক্তি তোমাদের মাসুল পাওয়ার নয়, আত্মিক শক্তি পরমাত্মা থেকে প্রাপ্ত করা। ড্রামা অনুসারে যারা ফুল হতে চলেছে তাদের টাচিং হবে। তোমাদের বাচ্চাদের বলতে হবে না বাবা এই ব্যক্তির বুদ্ধিকে টাচ করো। টাচ বাবা তো করেন না, টাচ সময় মতো স্বয়ংক্রিয়ভাবে হতেই থাকবে। বাবা তোমাদেরকে পথ দেখাবেন, শ্রীমত প্রদান করছেন, যে জন্য বাবাকে আমরা ডেকেছি। অনেক বাচ্চারা লেখে বাবা আমার স্বামীর বুদ্ধিকে টাচ করো। যদি এইভাবে সবার বুদ্ধি আমি একের পর এক টাচ করতে থাকি তাহলে সবাই তো স্বর্গে জড়ো হয়ে যাবে। এটা তো ঈশ্বরীয় ল নয়। আর সত্যযুগে তো লিমিটেড সংখ্যা আত্মা থাকবে। পড়াশোনা করা কঠিন কাজ, পড়াশোনা করতে হবে, বাবাকে অনুভব করতে হবে, সেবা করতে হবে, 4 সাবজেক্টে পাশ করতে হবে। তোমরা ঈশ্বরের সহযোগী, তাই না? বাবা তোমাদের আগে থেকেই সত্য বলে দেন বাচ্চাদের কি করতে হবে। বাবা গাইড করে নিয়ে যাচ্ছেন আমাদেরকে, এই করো সেই করো, এই করবে না সেই করবে না। তোমাদের এমন ছবি সেবায় নিয়ে যেতে হবে, ওয়ান্ডারফুল ছবি, মানুষ দেখে চক্রিত হয়ে যাবে। তোমাদের সিঁড়ির ছবিও নিতে হবে, 84 জন্মের উত্থান আর পতনের ছবি। ড্রামা অনুসারে স্থাপনা অবশ্যই হবে। বাবার সেবার জন্য যে নির্দেশিকা দেন তাতে মনোযোগ দিতে হবে। বাবা বলেন বিভিন্ন ধরনের লক্ষ্য পরিমাণে বেস তৈরি করো, বেস। কারণ বাচ্চারা অনেকে আসবে,
এবং নিয়ম প্রমাণে চলবে, তাদেরকে তো মেডেল দিতে হবে। ট্রেনের টিকিট কেটে তো 100 মাইল ভ্রমণ করো সেবার জন্য, এক বগি থেকে অন্য বগি, তারপর তৃতীয় বগিতে। তো এটা খুব সহজ, তাই না? কারণ তোমাদের তো গ্রুপ থাকবে, তোমরা খুব উৎসাহের সাথে সেবা করবে। বাচ্চাদের সেবার প্রতি আবেগ থাকা উচিত, অনুভব থাকা উচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, বিচার সাগর মন্থন করে মূল্যবান রত্ন বের করতে হবে, কামাই জমা করতে হবে, একজন প্রকৃত খোদাই খেদমতগার হয়ে সেবা করতে হবে। নাম্বার 2, আগ্রহী হয়ে পড়াশোনা করতে হবে। যখনই সময় পাবে একান্তে বসে পড়ো, এমন অভ্যাস করো জীবিত হয়েও মৃত অবস্থার অনুভব করো, এমনকি দেহের ভানও ভুলে যাওয়া উচিত। আজকের বরদান: তোমাদের মূল সংস্কারগুলিকে পরিবর্তন করে বিশ্বকে পরিবর্তন করার উদাহরণস্বরূপ ভাব। তার ব্যাখ্যা হলো, প্রত্যেকের মধ্যেই নিজস্ব মূল সংস্কার আছে, যাকে যাকে আমরা স্বভাব বলে থাকি, নেচার বলে থাকি, যা সময়ে সময়ে অগ্রগতিতে বাধা দেয়। আমি এগিয়ে যেতে চাইছি, কিন্তু সংস্কার আমাকে বাধা দিচ্ছে। তো এই মূল সংস্কারকে পরিবর্তন করার উদাহরণ হয়ে ওঠো, তখনই সমগ্র বিশ্ব পরিবর্তন হবে। এক মোমবাতি থেকে অন্য মোমবাতি। তো এখন এমন একটি পরিবর্তন করো যাতে কেউ এমন কথা না বলতে পারে যে তাদের এই সংস্কার তো শুরু থেকেই ছিল, এখনও আছে। তো এটা তো বাবার বদনাম হয়ে যাবে না? তার জন্য নিজের সংস্কারকে পরিবর্তন করো, আদি সংস্কার করো, অনাদি সংস্কার তৈরি করো। যখন তোমাদের মধ্যে কোনো অংশমাত্র পুরানো সংস্কার তো দেখা যাবে না, তখনই বলা হবে সম্পূর্ণ পরিবর্তনের উদাহরণস্বরূপ আত্মা। আজকের স্লোগান: এখন প্রচেষ্টার সময় নেই, তাই মন থেকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে জীবনকে পরিবর্তন করো। ওম শান্তি।